নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসি বাড়ির কিছু অসাধারণ মুহূর্ত। এই যে আমার ভাইয়ের বউ ক্যাচ ধরছে কামরাঙ্গা, মানে পাশের বাড়ি, মাসিদের পাশের বাড়ি থেকে কিছু কামরাঙ্গা নিলাম। মাসিদেরও গাছ আছে, ওদের গাছে বেশি ধরেছে তাই ওদের থেকেও নিয়ে আসলাম। আমার ভাইয়ের বউ সুন্দর করে তেঁতুল দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে মেখে দিল। সেই মজা হয়েছে, একদম টক টক ঝাল ঝাল, সেই মজা হয়েছে। তারপরে এই যে মাসিদের দুয়ারের মাঝখানে ছোট্ট একটা বড়ই গাছ ছিল, ওখানে কিছু বড়ই ছিল, আমি ঝাঁকি দিয়ে পেরে নিলাম। এই যে বড়ই, সব বড়ই আগে থেকেই পাড়া হয়ে গেছে, কিছু ছিল তো ওটাই পারলাম, আর একটা দেখা যাচ্ছে সেটাও পারবো। তো এই যে পাটখুরি দিয়ে এটাকে মানে পারতে নিছিলাম, কিন্তু পড়তেছিল না। তো অনেক চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে হয়রানি হয়ে গেছি। তো আমার ভাইয়ের বউ বলতেছে, দিদি চেয়ারে উঠে তারপরে পারো। তারপরে আমার ভাইয়ের বউ এই যে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, আমি এখন চেয়ারে উঠে বড়ইটা পারবো। নিজে হাতে গাছের ফল পাড়ার আনন্দটাই আলাদা। তো এই যে সুন্দর করে বড়ইটা পেরে নিলাম। এই বড়ইটা ছিল কাঁচা, এটা খেতে অনেক মজা লাগবে। তারপরে এখন এই যে বড়ইটা নিয়ে আসবো। আর গ্রামীণ ফল, টাটকা গাছের ফল, এটার মজাই আলাদা। তো দেখেন কতটা সুন্দর, এখনও কাঁচা আছে। তো বড়ই তো সব পাড়া হয়ে গেছে, দুই একটা ছিল আর কি গাছে। দেখেন কতটা সুন্দর, এখনও কাঁচা। এই বড়ইটা খেতে আমার ভালো লাগে। যাই হোক, তারপরে বড়ই খেতে খেতে আমরা যাচ্ছিলাম মানে কুমার বাড়ি, পালবাড়ি। তারপরে এই যে আমাদের মাসিদের ছাগল, ছাগলের বাচ্চা, আর এটা হচ্ছে ছাগলের মা। তো গরু মানে ঘাস খাচ্ছে। তো এই যে চলে আসলাম হাঁটতে হাঁটতে পালবাড়ি। আর ছোটোবেলায় এই পালবাড়ি আমরা অনেক আসতাম, মানে সকালে ঘুম থেকে উঠেই পালবাড়ি চলে আসতাম হাঁড়ি পাতিল নেওয়ার জন্য, খেলার জন্য। তো এই যে দেখেন কত সুন্দর করে দইয়ের পাতিল বানাচ্ছে, দেখতে কতটা সুন্দর আর কিউট হয়েছে দইয়ের পাতিলটা। দেখেন, খালি দেখলে দেখতে ইচ্ছে করে, এতটাই সুন্দর, মনে হয় ওখানেই বসে থাকি। সত্যি কথা বলতে ঢাকা শহর এখন আর ভালো লাগে না, গ্রামই আমার বেশি ভালো লাগে, কারণ আমার জন্ম তো গ্রামেই হয়েছে, তাই গ্রাম আমার ভালো লাগে। তো যাই হোক, আমিও একটা দইয়ের পাতিল বানিয়ে নিলাম। দেখেন আমার পাতিলটা কেমন হয়েছে, তো অনেক সুন্দর দইয়ের পাতিলগুলো। তো সন্ধ্যা লেগে গেছে, আরও এখানে পিঠা ভাজার সাজ, মুড়ি ভাজার সাজ, আরও অনেক ধরনের জিনিস এখানে বানায়। তো আমি যখন ছোটোবেলা আসছিলাম তখন তাদের কাঁচা ঘরবাড়ি ছিল, মানে টিনের ঘরবাড়ি ছিল। এখন সবার ঘরবাড়ি পাকা করে ফেলছে। এই বাড়িতে 5টা ছেলে, তো তাদের অনেক বড় বাড়ি। তো এক একজন এক একটা করে বিল্ডিং করে রাখছে। আর এই হচ্ছে পালবাড়ির কাঠ বাগান, এখানেই আমরা আগে আসতাম আর খেলাধুলা করতাম। খুব সুন্দর একটা জায়গা। তারপরে এই যে মাসিদের বাড়িতে কত ধরনের ফুল গাছ, আশেপাশের বাড়িতেও শুধু ফুল গাছ আর ফুল গাছ। এই ফুল গাছটা মাসিদের। তারপরে আমরা এই ফুল গাছগুলো অনেক অনেক ডাল ভেঙে নিছি আমি আর আমার মেয়ে। মানে একদিন শুধু ফুল গাছগুলো মানে দেখলাম ঘুরে ঘুরে, তারপরে চিন্তা করলাম কোনটা কোনটা নেওয়া যায়। তারপরে এই যে বেছে বেছে অনেক ধরনের, একদম মনে হয় 20 ধরনের ফুল গাছের আইটেম আমরা নিয়েছি মা মেয়ে নিয়ে। তারপরে আসার আগের দিন ভালো করে কেটে নিছি, তাহলে তো আনা যাবে না, তাই ছোট ছোট করে মা আর মেয়ে ফুল গাছগুলো কাটিং করে নিয়ে আসলাম সুন্দর করে ব্যাগে ভরে। তো এই যে এখন আমরা মামার বাড়ি চলে যাব মাসির বাড়ি থেকে, তাই এই যে কাটিং করে রেডি হয়ে বেরিয়ে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন।